আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে দেবাশিস দে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে সফলভাবে কিডনি প্রতিস্থাপন হওয়ার পর লিভার প্রতিস্থাপন ও বোনমোরের প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। আগরতলা টাউন হলে গতকাল আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমানে চিকিৎসার ভালো পরিকাঠামো রয়েছে রাজ্যে। আগরতলায় এনইসি অধিবেশনের প্রাককালে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন মুখ্য সচিব জে.কে. সিনহা সহ পুলিশ ও বিএসএফ এর একটি উচ্চ পর্যায়ের টিম। বিএসএফ শালবাগান সদর দপ্তরে থেকে জানানো হয়েছে, মুখ্য সচিব ছাড়াও ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, বিএসএফ এর পূর্বাঞ্চল বিভাগের অতিরিক্ত মহানির্দেশক রবি গান্ধী, বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অশ্বিনী কুমার শর্মা গতকাল ধলাই জেলা ও সিপাহীজলা জেলায় এনসি নগর সীমান্ত পরিদর্শন করেছেন। নিরাপত্তা পরিস্থিতি ও অপারেশনাল প্রস্তুতি সম্পর্কে পর্যালোচনা করেছেন উচ্চ পর্যায়ের এই টিম। বিএসএফ আরও জানায়, বিএসএফ এর সীমান্তে পাহারা, আন্তঃসীমানা অপরাধ দমন, অবৈধ চোরাচালান, মানব পাচারের বিরুদ্ধে ব্যবস্থা, গাঁজা ধ্বংস অভিযানে সীমান্তে নিরাপত্তা বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। সীমান্ত বেড়ার সামনে বেসরকারি জনসংখ্যা এবং গ্রামগুলিকে স্থানান্তরের পরিকল্পনা, রাস্তা সংযোগ এবং বিওপি জমিতে বিদ্যুৎ সরবরাহ অধিগ্রহণ মামলার ইত্যাদি গভীরভাবে আলোচনা করা হয়েছে মুখ্য সচিবের নেতৃত্বে সোনামুড়া মহকুমার এনসি নগরের এই বৈঠকে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে গতকাল সন্ধ্যায় রাজভবনে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন বিএসএফ এর পূর্বাঞ্চল কমান্ডের অতিরিক্ত মহানির্দেশক রবি গান্ধী এবং ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অশ্বিনী কুমার শর্মা। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, সাক্ষাতের সময় বিএসএফ এর অতিরিক্ত মহানির্দেশক শ্রী গান্ধী ত্রিপুরা সীমান্তে বর্তমান পরিস্থিতি ও সীমান্ত রক্ষা বাহিনীর প্রস্তুতি সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন। রাজ্যপাল শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য বিএসএফ এর প্রচেষ্টার প্রশংসা করেছেন। আগামী 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত 7 দিনব্যাপী জিরানিয়ার দশমী ঘাটে ত্রিপুরেশ্বরী কুম্ভমেলা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী পৌরোহিত্যে গতকাল জিরানিয়া মহকুমা শাসকের কার্যালয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ ও পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন, জিরানিয়া নগর পঞ্চায়েত, সমষ্টি উন্নয়ন ব্লক, পঞ্চায়েত সমিতি সহ জিরানিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী মেলা ও উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। আর্থিক দুর্নীতি ও হিংসাধীন মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের কথিত নীরব ভূমিকার প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে গতকাল রাজভবন অভিযান করা হয়। এই কর্মসূচি সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দাবি করেন, শিল্পপতি গৌতম আদানির আর্থিক দুর্নীতি এবং প্রতারণার পাশাপাশি মণিপুরের একটি বড় অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার কোনো ধরনের ভূমিকা গ্রহণ করছে না। সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরাতেও রাজভবন অভিযান কর্মসূচির মাধ্যমে রাজ্যপালের কাছে তাদের দাবি সনদ পেশ করা হয়েছে। এর আগে আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। সেখান থেকে প্রদেশ কংগ্রেসের তরফে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে তাদের দাবি সনদ তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 ডিসেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 117তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 18800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এই মাসের 27 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। মাদকের অপব্যবহার এবং তার কুপ্রভাব সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে গতকাল বিলুনিয়া শিল্প প্রশিক্ষণ কেন্দ্রে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির দক্ষিণ জেলার সংযোজক ডাক্তার অলোক দাস অডিও ভিজুয়ালের মাধ্যমে ছাত্রছাত্রীদের মাদকের অপব্যবহারের বিপদগুলি সম্পর্কে অবহিত করেন। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ অংশত মেঘলা থাকবে, সকালের দিকে কুয়াশা থাকবে। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.1 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।